জুলুম। একটা হাদিস শুনেন, নবী আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কয়বার এই বয়ানটা করব? যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলবেন সাল্লাল্লাহু অটো বের হয়ে যাবে, অটো বের হবে, মনে করতে হবে না। হ্যাঁ, একজন মুমিনের এটা মনে করতে হবে না, অটো বের হয়ে যাবে, যেমন শুধু হিন্দি বের হয়ে যাবে, অটো বের হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কাছে এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, আমার একটা গোলাম আছে। কি আছে? গোলাম আছে। গোলামটা মাঝে মাঝে টন্নায় করে, মানে মাঝে মাঝে অন্যের বিচার করে, কিছু হবে? এবার জবাবটা মনে রাখবেন, কিয়ামত করছে, কিয়ামত পর্যন্ত জবাব, কিয়ামত পর্যন্ত বলবেন না। বলে হ্যাঁ, ও যে অন্যায় করে, যে পরিমাণ অন্যায় করে শাস্তি যদি সেই পরিমাণে হয়, কাটা অন্যায় যে পরিমাণে শাস্তিও সামান্য যদি বেশি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব। গোলামের দরকার নেই, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আজকে যারা অন্যায় ভাবে মানুষকে জুলুম করে, আচ্ছা বলেন তো, যদি এই একটা হাদিস আমাদের মাথার মধ্যে ঢুকে, সমাজটার অবস্থা কেমন হবে দেখলাম তো? শুধু একটা হাদিস, এই হাদিস যদি আমাদের মাথার মধ্যে ঢুকে, জুলুম করা যাবে না, জুলুম করা, অবিচার করা, তাহলে সমাজের অবস্থাটা কেমন? শোনেন আমার জ্ঞানী বাবারা, যারা জাহেল এদের কোনো বক্তব্য নেই, যারা জাহেল এদেশের আমাদের বক্তব্য, কিন্তু আমি আমার জ্ঞানী বাবাদেরকে বলবো, পর্দার জ্ঞানী মা বোনদেরকে বলবো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। তেঁতুল গাছে কোনদিন মিষ্টি ফল হয় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ গড়া যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ হয় না, হবে না। কেন বুঝেন না? বুঝেন না কেন? সেদিকে একটা বক্তব্য চাকরি, সেদিনকে একটা না কাম হবে, মায়ুস না। আমাদের মধ্যে নৈরাশ্যতা সবচেয়ে খারাপ, হবে না, হবে না। আমি আমার সন্তানকে, সে কোন এক ব্যাপারে বলে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এটা আমার দ্বারা হবে না। আমি বলে আব্বু, তোর এই সেন্সটা তোর জীবনের ধ্বংসের সবচেয়ে বড় কারণ। যদি কেউ বলে পারবো না, হবে না, এটা সব একটা মানুষকে ধ্বংস করার জন্য এটা যথেষ্ট। তুমি কেন বলবো আমি পারবো না, এটা হবে না? বরং তুমি বলো যে পারবো, পারতে হবে। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাম মাশাআল্লাহ বয়ান আদেশ, এরকম যদি বয়ানের কাজ হইতো তাহলে করি না, কিন্তু কতক্ষণ বয়ান করি, মনে করতে হবে, এটা মানুষের আদত। ময়লা লাগবে, ধুইতেই হবে। আল্লাহ নিজেই বলো, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করো, নসিহত করতেই হবে, নসিহত চলতেই থাকবে, কথা ঠিক না? ময়লা লাগবে আবার পরিষ্কার, ভুইলা যাবো আবার নসিহত, কথা ঠিক আছে না? কি জানি বলছিলাম, আমি ভুলে গেছি। না না গোলাম না, মাশাআল্লাহ, দেখছেন আমি ভুলে গেছি, ধন্যবাদ, শুকরিয়া। দেখেন একই পড়া, কিন্তু সবাই ওস্তাদ ভুলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ভুলে গেছেন, সাহাবারা কি বলে, ঠিক না? মাশাআল্লাহ, দারুণ বক্তব্য, দারুণ সুন্দর, শুকরিয়া। এক লিটার বক্তব্য দিছে, আমি আমার দলের লোকদেরকে সংশোধন করতেছি, তারা চাঁদাবাজি অমুক তমুক করার কারণে আমরা কি করতেছি, সংশোধন করতে বরখাস্ত করতেছি। আমি তার প্রতি উত্তরে একটা বক্তব্য দিয়েছিলাম, সে বক্তব্যটা আপনাদের অনেকের জানা নাই, আজকে দেব। আমি বক্তব্য দিয়েছিলাম,
কয়লার কোন অংশ আপনি পরিষ্কার করবেন? যার জন্মই কালা তাকে পরিষ্কার করিয়া লাভ নাই। যাদের জন্মই চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, খুন, হত্যা, চুরি, ডাকাতি, কোন অংশ পরিষ্কার করবে? যাই হোক, জুলুম করা যাবে না। জুলুম খুব খারাপ, জুলুম খুবই খারাপ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক জালেমকে পছন্দ করেন। অনেক ভালো বলে মুসল্লি স্ত্রীর সাথে জুলুম করে, মুসল্লি অনেক আলেম স্ত্রীর সাথে জুলুম করে। এর কারণ কি জুলুম করবা কেন? আমার কাছে একদিন আমাদের ছাত্রী ভালো স্ত্রী তো বেশি কথাবার্তা শুনতে চায় না, এইটা করে ওইটা করে। আমি বললাম, তুমি কি তার কথা মোটেও শুনো? তুমি কি তার কথা শুনো? আমি তো বর্ণনা জিজ্ঞাসা করলাম কি 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 এরকম। আমি বললাম একটা কাজ, তুমিও তার কথা শোনো, দেখবা সেও তোমার কথা শোনো। কিন্তু আমাদের অভ্যাস কি, আমরা স্ত্রীদেরকে বলতে লেউলি, বাদী, আমি শাসক, আমি বাদশা, আমি বিচারক, আমার মনে যা চাই তাই করবো, সে কিছুই বলতে পারবে না। চরম একটা ভুল ধারণা। আমার নবীর থেকে কি শিক্ষা পাইছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীরা কি, আমার নবীর সাথে কি স্ত্রীরা, আম্মাজানরা অভিমান করতেন না? তা তোমার স্ত্রী অভিমান করে তুমি ঘিরে দাও কেন? আমার আম্মাজানরা কি নবীর সাথে অভিমান করতেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে ঘরে চলে যান নাই? আম্মাজান আয়েশার ঘরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, তার মা বললেন, আম্মাজান আয়েশার মা বললেন, যাও সালাম করো। তো তাকে সালাম করো, তার গতি চলে আসে। যখন এফকে আয়েশার ব্যাপারে বারাতের আয়াত নাযিল করে শুকরিয়া আদায় করো, তা শুকরিয়া আদায় করলো কেন? যে আমাকে বারাত ঘোষণা করছেন, মাওলা শুকরিয়া আদায় করবো। এগুলো অভিমানের কথা না, এগুলো ভালোবাসার কথা না, এগুলো মহব্বতের কথা না। আর তোমরা, আমরা স্ত্রী যে একটু অভিমান করে রাখি কেন? যে যাকে ভালোবাসে সেই তো অভিমান করে, যে যাকে মহব্বত করে সেই তো অভিমান করে। অভিমান করলেই তোমরা কোনো দিন ভালোবাসে, আর অভিমানই না আসে, সে ভালোই তো বাসে না তোমার। তুমি কেমন স্ত্রী স্বামী? আমাদের মধ্যে অবস্থাটা কি হয়? আমাদের অবস্থাটা হয় স্বামী এরকম দারোগা, স্বামী দারোগা, মনে অতি হয়ে গেছে, খালি ব্যাট। এটাও ঠিক না, কথাটা বুঝাতে পারিনি। আবার স্ত্রী যদি স্বামীর মর্যাদা দেয়, আর যদি স্বামী স্ত্রীর মর্যাদা দেয়, সেখানে জ্ঞান দাম শেষ। কথাটা বুঝাতে পারছি? কিন্তু আমাদের সমস্যা হয় কি, আমরা স্বামীকে নেই 100 পাল্লায়, আর স্ত্রীকে দেই একেবারে 1 পাল্লা। মিলবে না। অর্ধাঙ্গুনি, সে হলো অর্ধেক, আপনি অর্ধেক, এই দুইজন মিলে তুমি। স্বামী কি স্ত্রী কি বলা হয়? অর্ধাঙ্গুনি। আর অর্ধেক কে? স্বামী। আর অর্ধেক কে? দুই মিলা সহধর্মিণী। স্ত্রী কি বলা হয়? সহধর্মিণী। আপনার ধর্মের সহযোগী সে, সে ছাড়া আপনি ধর্ম পালনই করতে পারবেন না। সে সহধর্মিণী। দুইজনে মিললেই তো আপনার সন্তান। আপনি পারলে একটা সন্তান করতেই পারিনি, আবার স্ত্রী কি পারিনি না? উভয় মিললেই তো। সে আমার পা গান্ধী মনে করিয়ে বেচারি রাত্রে ঘুমাইছে, আমরা রাইতে চা দাও, বিস্কুট দাও, পানি দাও, ভাত গরম করো। কি সালে আস্তার যাবে। আপনার কাজ আছে, আপনি যাবেন অনেক দেরিতে, বেচারি না খাইয়ে একেবারে কুটকি দিয়ে বসে থাকবে কেন? আপনাদেরকে বলতে পারেন না যে তোমার প্যারে যখন ক্ষুদা লাগবে তুমি খেয়ে ফেলো, আমি এই সময় খাবো? বলতে পারেন না? সমস্যা কি? স্ত্রী পাক
আপনার মহব্বতের পাত্র মনে করবেন, ভালোবাসার জায়গা মনে করবেন, এরকম মিলেমিশে থাকে। আবার স্ত্রী উচিত স্বামীকে সবচেয়ে বড় শ্রদ্ধা করা, সম্মান করা, মহব্বত করা, ভালোবাসা, তার সবকিছু তার জন্য উজাড় করা। এইরকম আমরা যদি কম্বাইন্ড হয়ে যাই, উভয় উভয়কে ভালোবাসি, উভয় উভয়কে নিয়ে ডাকি, জ্ঞান লাগবে না। হতে পারে তোমার স্ত্রী একটু চেহারা খারাপ, মেনে নাও। আমার স্ত্রী যদি দেখে স্বামী একটু চেহারা খারাপ, একটু দুর্বল, মেনে নাও। মারার মধ্যে মারা না থাকলে জ্ঞান যাবে। তুমি যত সুন্দর হও, মানামানি জ্ঞান জুলুম করিবা না, জুলুম করিবা না, জুলুম করিবা না। বাদশার উচিত না প্রজাদের জুলুম করে, শাসকের উচিত না শাসকের জুলুম করে, ওস্তাদের উচিত না ছাত্রদের জুলুম করে। আমরা কেউ কাউকে জুলুম করবো না। রাজি আছেন? কেউ কেউ জুলুম করবো। আল ইমাম আল আলিম যে যুবক যার যৌবন মাওলার ইবাদত করে। যুবক, আমাদের বয়স তো যুবকের বাইরে, তোমাদের বয়স এখন দারুণ মেয়ে, যাদের দাড়ি পেকে বুড়া হয়ে গেছে, এই হাদিসের আমল করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত সেজদা করতে পারি, কিন্তু এদের দ্বারা সম্ভব না। কিন্তু তোমাদের দ্বারা সম্ভব, এই যুবকদের দ্বারা সম্ভব। যুবকরা তোমাদের দ্বারাই সম্ভব। যে যুবক তার জৈবন যুবকদের ইবাদত আপনাদের সবচেয়ে বাঘের নাক নাই, বাঘের দাঁত নাই, নখ নাই, বলে জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ। ওর এই নসিহাতের ওর বুজুর্গের দামটা কি বলেন তো? কথা বলেন। আমাদের চেহারা ভেঙে গেছে, এখন আর কোন মেয়ে আমার সাথে প্রেম করবে না। আড্ডা মারলে সবাই গালি দিবেন, কাউকে প্রেমের নিবন্ধন করলে দেখবেন সে ভেস্কি মারবে, কথা ঠিক না? আমার প্রেম না করা এর কোনো গুরুত্ব নেই, কিন্তু যে যুবককে কোন মেয়ে ডাকবে আসো আমার দিকে, আর সেই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, সেইটা কি আছে? এইটার মধ্যে আমাকে এখন কেউ টাচ খেলতে লাগবে না, আমার না খেলার মধ্যে কোনো বুজুর্গি নাই। কিন্তু যে যুবকের সমস্ত বন্ধুরা ডাকবে আসো দোস্ত টাচ খেলি, আর ওই যুবক বলবে না আমি হালকায় জিকিরে যাবো, এই মুরব্বীর হালকা জিকিরে যাওয়া আর যুবকের হালকা জিকিরে যাওয়া আমাদের পার্থক্য আছে কিনা? আমি যদি এখন সিনেমার হলের কাছে যাই, সমস্ত মানুষ বলবে হুজুর আপনি এখানে আসছেন তো এটা আপনার জায়গা না, কাজে আমার সিনেমা হলে না যাওয়ার মধ্যে বুজুর্গি নাই। কিন্তু যে যুবকের কাছে তার বন্ধুরা সিনেমার টিকিট নিয়ে আসছে, চলো দোস্ত আজকে হলে অমুক ছবি লাগাইছে, আর ওই যুবক টিকিট কাটিয়ে বলেন না আমার একটা হালকা জিকির আছে, মাসিক ইসলাম আছে, আজকে তোর মনে ভিতরে মাহফিল আছে, সেখানে যাবো, আমি মাওলার কথা শুনবো, কোরআন হাদিসের বাণী শুনবো। ওই যুবকের মাহফিলে আসে আর তোমার মতো আমার মতো মুরব্বীর মাহফিলে আসার বরকত ফজিলাত যদি এক হইতে পারে না। ফজিলাত নাই তা না, কিন্তু এক না, নাই তা না, ফজিলাত আছে কিন্তু মান একটু পার্থক্য। কি হলো ঠিক না? মান একটু কি পার্থক্য। যে ইলিশ মাছ তর্তন করে না পায়, ইলিশ মাছের দাম, আর যে ইলিশ মাছের মধ্যে গন্ধ আছে, তোমরা ইলিশ মাছের গন্ধ এক না, একটু পার্থক্য আছে। তাজা গরুর গোশত আর ফ্রিজের গরুর গোশতের দাম যদি এক হইতে পারে না। তাজা অবস্থায় ইবাদত করা, যেই ফল তাজা তার দাম বেশি না কম? বেশি। আর যেই ফলের মধ্যে পচন লাগছে, আমার পচন লাগছে, আমাদের পচন লাগছে। যে যুবকটা তার তবু তাজা ইবাদতের মধ্যে মগ্ন, যে যুবকের জন্য গুনাহ মাফ করে আসো, আসো মদ খাওয়ার জন্য আসো, যুবক বলে হারাম কাজের কাছে আমি যাবো না। আমি কেন মদ পান করি? মুসলমান, আমি মুসলমান মদ পান করবো,
আমি মুসলমানের সন্তান, আমি কামড়া খাবো, এটা আমার খাদ্য। আমি মুসলমানের সন্তান, আমি সুদ খাবো কেন, আমি ঘুষ খাবো কেন? কথা ঠিক না? আল্লাহ কত মজা। যুবক তোমরা সবচেয়ে মজা করো। যে যুবকটাকে হাজার অন্যায় দিকে ডাকে, কিন্তু আমি মাওলাকে মহব্বত করি, আমি মাওলাকে ভয় পাই, আমি তোমার কাছেও যাব না। যে যুবক তার জৈব তোমার মাওলার ইবাদতে কাটায়া দিবে, আমার মাওলায় ডাকিয়া ডাকি ওইটাকেও আলোচনীতে জায়গা করিয়া দিবা। ও আব্দুর রহমান কত ত্যাগ করছো, কত সাধন করছো। আব্দুল্লাহ কত সাধনা করছো, তোর সাথী গুন্ডামি করছে, তোর সাথী মাস্তানি করছে, তোর সাথী তো চাঁদাবাজি করছে, আর তুই আব্দুল্লাহ দিনের পথে থাকিয়া জীবনে কত কি করিয়া ফেলাইছ। যেরকম তুই দুনিয়ায় ত্যাগ করছো, আমি মাওলা তোকে নিয়ামত দিয়া ভরপুর করিয়া দিব। আমি মাওলা এত নিয়ামত তোকে দান করবো, এত সুখ এত শান্তি দান করবো, যা কেউ কোনদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে অনুভব করে নাই। আব্দুল্লাহ আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আমি শুনে জায়গা করিয়া দিব। যেই ব্যক্তির কদমটা সব সময় মসজিদে লটকানো থাকবে, জোহরের নামাজ শেষ, আবার আসরের আযান হয়ে গেছে, আবার আল্লাহু আকবার, আসরের নামাজ শেষ, আবার মাগরিবের আযান হয়ে গেছে, আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে। মাগরিবের নামাজ শেষ, আমার ইশারার সময় ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর নামাজের দিকে আল্লাহর দিকে মাওলার সামনে দাঁড়াবো। সব সময় খেয়াল আমার মাওলার সামনে কখন সেজদা দেব, কখন দাঁড়াবো। ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকবে, আমার মাওলা কিয়ামতের মাঠে তাকেও ডাকিয়া ডাকিয়া আরশের জায়গা করিয়া দিবে। ওয়ারজুলানে তাহাব্বা ফিল ইস্তিমারা যালিকা তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একজন আর একজনকে মহব্বত করে মাওলার জন্য, শত্রুতা করে মাওলার জন্য, হুব্বুবিল্লাহ হুব্বুবিল্লাহ হুব্বুবিল্লাহ। এজন্য আমরা সব সময় বলি চরমনাই ওয়ালাদের স্থায়ী কোনো শত্রু নেই, চরমনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নেই, স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো আমাদের স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো বন্ধু। আজকে যে বন্ধু সে যে নাফরমান হয়ে যায়, সে আমার শত্রু। আর আজকে আমার যে চরম শত্রু, সে যে আল্লাহওয়ালা হয়ে যায়, সে আমার সবচেয়ে বড় বন্ধু। এগুলো চরমনি আমাদের স্থায়ী কোনো শত্রু, স্থায়ী কোনো বন্ধু নেই। হুব্বুবিল্লাহ বলছে, আমরা ভালোবাসি মাওলার জন্য, শত্রুতাও করি কার জন্য? সোজা হিসাব, স্থায়ী কোনো শত্রু হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনেন নাই, ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল। ঠিক ঠিক ঈমান আছে, ইসলামের বন্ধু হলো সবচেয়ে বড়। আজকে যে শত্রু, কালকে আমার সে সবচেয়ে চরম। ঠিক হুব্বুবিল্লাহ, আমাদের কোন শত্রু। ওয়ারজুলানে তাহাব্বা ফিল ইস্তিমারা যালিকা তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের জায়গা করিয়া দিবে, যারা মহব্বত করবে কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতা করবে কার জন্য? আল্লাহর জন্য। মাশাআল্লাহ। ওয়ারজুলুন দাআত ওয়া ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যাকে কোন এক মহিলা সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় মহিলা আমার দিকে আমায় প্রেম করার জন্য, আমায় আড্ডা মারার জন্য, আমায় গল্প করার জন্য, লোক বিনিময় করার জন্য, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণী যুবককে ডাকছে, আসো। যুবক বলছি আমি মাওলাকে ভয় করি, তোমার ডাকে সাড়া দেব না, তোমার কাছে যাইতে পারবো না।
ওই ব্যক্তিকে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া কিয়ামতের ময়দানে আরো সিনেকে জায়গা করিয়া দিবে। ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআতাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে ব্যক্তি দান করে যার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য, তার জন্য ডান হাতে দান করবে, বাম হাতে দান করবে, তার মানে কি? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। যে ব্যক্তি দান করবে দুনিয়ার কোন স্বার্থে দান করবে না, দুনিয়ার কামাই করার জন্য নয়, দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য না, বাহবা অমুক এত দান করবে না, কার জন্য দান করবে? যে ব্যক্তি আমার মাওলার জন্য দান করবে, গোপনে দান করবে, প্রকাশ্যে দান করবে, দান করবে মাওলার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ৮০,০০০ গ্রামের স্বর্ণ মুদ্রা মানে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা মানে ৮০,০০০, ৪০,০০০ দান করতেন প্রকাশ্যে, ৪০,০০০ দান করতেন যদি আপনি প্রকাশ্যে দান করেন, খেয়াল করে যে আমার দান দেখি আর এক ভাই দান করবে। যদি এই আশায় ইসলামের পথে টাকা বাড়বে, দান বাড়বে, যদি এই আশা করি আপনি প্রকাশ্যে দান করেন, আর আপনার দান দেখিয়া যারা দান করবে, ওই যারা দান করছে তাদের কাছে সওয়াব, আপনার দান দেখিয়া যারা দান করছে আপনার আমল হবে সেই সওয়াব দেখবে। সবরে নিয়া, সবরে কলম, খেলাটা কলমে ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। ওই ব্যক্তি যারা জিকির করবে, সুবহানাল্লাহ, জিকির করবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র মাওলার জন্য জিকির করে কেউ বলবেন, বলবে বুজুর্গ বলবে আমাকে দাওয়াত দিব, অমুক করবে তমুক করবে, এর জন্য জিকির করে নাই। একমাত্র নিরিবিলি গোপনে প্রকাশ্যে যেখানে সেখানে খালিয়ান পলকটাকে মাওলার জন্যই খালি করে। যে ব্যক্তি মাওলার জন্য জিকির করে, মাওলাকে ডাক দিবার চোখের পানি ঝরাইতে থাকবে, জিকির করবার চোখের পানি ঝরতে থাকবে। ও আমার বাবারা যারা চরমনায় মুজাহিদদেরকে চরমনায় মুরিদকে গালি দাও, পছন্দ করো না। বুখারী ভাই শুনাইছে, হাদিস বুখারীর মধ্যে আছে, চরমনায় আরো মুজাহিদ আছে জিকির করে কাঁদতে থাকে, তাদের জন্য তো এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জায়গা করিয়া দিবে। তোমার তো চোখে পানি নাই, তোমার তো চোখে পানি নাই। কি সর্বের হাজার মধ্যে আছে কি না? এরকম ৩-৪ হাজার ভাইরা আছে কি না? তোমার তো চোখে পানি না, তোমার তো চক্ষু সুখ না, চোখে পানি, চোখে পানি খুবই দামি, অনেক দামি। চোখের পানি কত যে দামি, কত যে দামি, আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি রাহমাতুল্লাহ ফিল কালাইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ফেলাইবে, আমার মাওলার চোখের ভয়ে জাহান্নাম হারাম করিয়া দিবে। عيني هلا تبكيان على ذنبي، عيني هلا تبكيان على ذنبي، تناثر أمري بي ولا أدري أفسوس أفسوس أفسوس। আমার চক্ষুতে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কারো গুনার চক্ষু আফসোস, আমার চক্ষু আমি কত নামাজ কাজা করলাম তোর কি মনে নাই? আফসোস করে চক্ষু আমি কত রোজা ছাড়িয়া দিছি তোর কি খেয়াল নাই? কোন চক্ষু আমি কত গাঁজা সেবন করছি, কত মদ, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছি,
ওরে চোখ কত মহিলার দিকে তাকাই যে কত জেনা বিবিসের মধ্যে লিপ্ত হয়ে গেছি। ওরে চোখ কত হারাম কবিরা গুনাহ করছি তোর কি মনে নাই? আইনাইয়া হাল্লা তাবকিয়ানি আলা যামবি তানাসার উমরি ইয়াদি ওয়ালা আদরি আফসুস আফসোস আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার চোখের পাওয়া নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারে হাজির হইয়া গেল। কোন কিছু হিসাব মিলাইতে পারল না। عيني هلا تبكيان على جنبي تناثر أمري من يدي ولا أدري ও বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ওরে কান্নার মধ্যে কি যে মজা, কি যে মজা, চোখের বাড়ি জড়াইয়া দেখো কি রে মজা। ওরে রসগোল্লা খাবার সে কোটি গুণ কোটি গুণ মজা। যুবক বাবা টাকার পাগল হয়েছ, বিল্ডিং এর পাগল হয়েছ বাবা। ও আমার মুরব্বী বাবা না, কত দুনিয়ার পিছনে ঘুরবারে বাবা। ও আমার মুরব্বী, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে বয়স তো 60 হয়ে গেছে। ও মুরব্বী, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে তোমার বয়স তো 70 অতিক্রম হয়ে মুরব্বী, তুমি তো কবরের কিনারে চলে আসবা। এখনই কি আমার মাওলা থেকে ফিরবা না? এখনই কি আমার মাওলার জন্য সময় দিবা না? ওরে যুব, সময় চলিয়া যাইতে আছে রে যুব, সময় সময় এত পিচ্ছি, সময় এত পিচ্ছি, আর কেনই সময় এত পিচ্ছি। ও জ্ঞানীরা, ও জ্ঞানীরা, টাকা হারানো গেল আবার টাকা পাওয়া যায়, জমি চলিয়া গেলে আবার জমি সংগ্রহ করা যায়, বাড়ি ভাঙ্গিয়া গেলে আবার বাড়ি বানানো যায়, কিন্তু সময় হারাইয়া গেলে আর পাওয়া যায় না। লাইটটা সবাই অবরুদ্ধ, আবার ফিরে আসিত না, আর আসবে না। ও আমার যুবক বাবার সময় চলিয়া যাইতে আছে, গুরুত্ব দাও। ওরে মাওলার দিকে লাগো, মাওলার দিকে মানুষকে ডাকো। ও মুসলমান, ও মুসলমান, ও নবীর উম্মতেরা, নবীকে কেন নেতা মানবা না? ও নবীর উম্মতেরা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শকে কেন পছন্দ করবা না? ওরে আমার নবীর দলের সাথে কেন থাকবা না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী কেন চলবা না? তোমার সে বর্ণমুখের আমার কেউ হইতে পারে না রে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে সুপারিশ করবেন, সুপারিশ করিয়া করিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন।
আর যদি আল্লাহ না করুন আমার নবীর সুরাত, নবীর ধরন, নবীর আদর্শ, নবীর সুন্নাত অনুযায়ী না চলো, হাদিসের মধ্যে আছে মান দইয়া সুন্নাতি হুরমাত আলাইহি শাফাআতি, যে সমস্ত নাফরমান আমার সুন্নাত মানবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাদের আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলিয়া কবরে যাইতেই বড় কিয়ামতের ময়দানে উঠতেই বড় আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আর যদি নাফরমান হইয়া কিয়ামতের ময়দানে فيؤخذ بالنواسي والأقدام নাফরমানের চেহারা শুয়ারের সূরা হইয়া যাবে, নাফরমানের চেহারা কুত্তার সূরা হইয়া যাবে, নাফরমানের সূরা আমরের সূরা। আল্লাহ মাফ করিয়া দাও। তবে মুসলমানদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া সবাই যাইতে মনে চায়, গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা না কেমন করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না। এর মূল কারণ আপনার আমার কাছে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেলার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, ফাসাদের প্রবল হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একবার যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ততার নাম কি ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম গরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, নিত্যদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে দলাদলি বাঁধিয়া বড় একসাথে জান্নাতের তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো, মাওলার কাছে মাফ চাও। আল্লাহ তো তোমার গুনাহগার বান্দা, গুনাহ বোঝা মাথা নিয়ে আপনার শাহী দরবারে হাত দয়া করে মায়া করে আপনাদের দিন সমস্ত গুনাহ মাফ